পুরো সেরা স্বাদের দোকানের মতন একদম পারফেক্ট ঘুগনি। এইভাবে বানিয়ে কেউ খেয়ে দেখেছো? একবার খেয়ে দেখো, এত যে টেস্ট পাবে বারবার খেতে ইচ্ছা করবে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারবে। এইখানে আমি নিয়ে নিয়েছি একটা কুকার, আর তার মধ্যে দিয়ে দিলাম মটর, তিনটে আলু আমি সরু সরু করে কুচি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলদি দিয়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে কুকারে মানে দুটো তিনটে সিটি মেরে নেব, তাহলে আলুটা মটরটা সিদ্ধ হয়ে যাবে। অনেক সহজ পদ্ধতিতে রেসিপিটা দেখিয়েছি, তোমরা ট্রাই করতে পারো। তো খুব মজা হয়েছিল। তো আমার মটর আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর একটু আমি হালকা ঘাঁটা ঘাঁটা করে দিচ্ছি মাড়ে। আর এইখানে আমি গ্যাসেতে আবারও একটা কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল দেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, দুটো তেজপাতা আর অল্প একটু পেঁয়াজ দিলাম। দিয়ে আমি তেলটার সঙ্গে হালকা একটু ভেজে নিলাম। বেশি লাল করে ভাজার দরকার নাই, কারণ ঘুগনির সঙ্গে অত লাল করে ভাজার দরকার নাই। তো হালকা একটু ভেজে নেবার পরে এইখানে আমি কিছু মশলা অ্যাড করব। তো দেখতে থাকো কি কি মশলা অ্যাড করছি। তো ঘুগনিটা অনেক অনেক টেস্ট হয়েছিল। তো আমি খাইনি, কারণ আমার তো তেলের জিনিস খেতে নাই, তার জন্য খাইনি। তো জানু খেয়ে বলছিল অনেক টেস্ট হয়েছিল। এইখানে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট। আমি আদা রসুন পেস্টটাও হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আদা রসুন পেস্টটা হালকা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এইখানে আমি অ্যাড করলাম হলদি গুঁড়ো আর কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। এখন দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। টমেটোটা আমি হালকা করে সেদ্ধ করে নেব, তারপরে আমি একটু অল্প পরিমাণে পানি দিয়ে হালকা করে সেদ্ধ করে নিচ্ছি ঢাকনা চাপা দিয়ে। তো টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর আমি একটু হাতার সাহায্যে একটু পেস্ট করে দিলাম টমেটোটা। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মটর, আলু আর সেদ্ধ করে রাখাটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি আর গরম মশলা অ্যাড করে দেবো, দিয়ে নামিয়ে নেবো। আর বেশি রান্না করার দরকার নাই। তো তোমরা এইভাবে ট্রাই করে দেখো, সত্যি বলবো যে এত সুন্দর খেতে হয়েছিল। তো আমি অন্যভাবেও বানাই ঘুগনি, এই প্রথম এইভাবে বানালাম, তো খেতে কি ভালো লাগছিল। আমি এটা আলুটা বেশি ঘাঁটা করিনি, আলুটা যদি তোমাদের ইচ্ছা হয় ঘাঁটা করে নেবে। এখন আমি নামিয়ে দিয়ে ওপর দিয়ে শসা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর ওপর থেকে একটু চানাচুর দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নিলাম। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা। আবার দেখা হবে নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।